উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের 3 যুবক। তবে ভাগ্য সহায় হয়নি। যাওয়ার মাত্র 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। পরে জানা যায় রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে তাদের। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেছে দুজনের। মাত্র 5 মাস বয়সী মেয়ে আর সে এখনো বাবা ডাকতে শেখেনি। সংসারের সচ্ছলতার আশায় স্ত্রী সন্তান রেখে রাশিয়া পাড়ি জমান জামালপুর সদর উপজেলার গোদাশিমলা এলাকার আরমান আলী। কিন্তু সেখানে যাওয়ার 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। 12 জন মানুষ মারা গেছে, পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন, আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আরমানের সবশেষ একটি বার্তায় জানা যায় তিনি ড্রোন হামলায় আহত হয়েছেন। মারা গেছেন তার 2 সঙ্গী মফিজ ও আরিফ। সেই খবর পাওয়ার পর থেকেই চরম উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। আমার সন্তানের বাবাকে বাবা বলে ডাকতে পারবে নাকি নাই পারবে, আমার সরকারের কাছে একটাই আবেদন, তাকে ফিরিয়ে দিই। আমার সন্তান আমি ফিরে চাই, আমি সরকারের কাছে কোনো কিছু চাই না। একই সময়ে রাশিয়া যান মাদারগঞ্জ উপজেলার চরগু জামানিকা এলাকার মফিজ মিয়া। পরিবারের অভিযোগ, নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে তাকে বিদেশ নেওয়া হলেও পরে প্রতারণার মাধ্যমে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। গত 29 মে পরিবারের সঙ্গে শেষবার কথা হয় মফিজের। এরপর থেকে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ পাওয়া যায়। পরে আরমানের অডিও বার্তার মাধ্যমেই মফিজের মৃত্যুর খবর জানতে পারে পরিবার। ধার দেনা করে বিদেশে পাঠানো ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না স্বজনরা। আমাকে সেনাবাহিনী ক্যাম্পেনে এসে আমাকে যুদ্ধ নিয়ে যাবে, এরপরে আর ফোন দেয় নাই, এখন মৃত্যু সংবাদ আইছে। মারা পাই আর জীবিত পাই, আমি আর কিছু চাই না, আমার পোলাটা চাই। আমার ভাইরও মৃত্যু হয়ে গেছে, আমরা না চাই। অন্যদিকে আরিফ হোসেনের পরিবারও জানে না কি পরিণতি হয়েছে তাদের প্রিয়জনের। দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি স্থানীয়দের। 29 তারিখে একটা ভয়েস দিছে, ভয়েস দিয়ে কয়ে গেল, ভাই আমি মনে হয় শেষ হয়ে গেলাম, তুই আমার যেমনি পারস সরকার মাধ্যমে চেষ্টা করে আমার বাঁচা। আমার ছেলেরা আমি সরকারের কাছে ফিরে চাই, যেভাবে হয়েছি মৃত্যু জীবিত। রাশিয়ায় নিখোঁজ এই 3 যুবকের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই তাদের পরিবারের কাছে। আনুষ্ঠানিকভাবে সরকার বা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়নি কিছু। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।